আল্লাহ চাইলে কি না পারে, তার একটি প্রমাণ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ফেসবুক বন্ধুরা, যে যেখান থেকে আমাকে দেখছেন বা শুনছেন, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এই কামনা করি আজকেও করছি। বাংলাদেশের 17 বছর শাসন করা একটি দল, বাংলাদেশ আওয়ামী লীগ, তার একটা কেন্দ্রীয় কার্যালয় ছিল বঙ্গবন্ধু এভিনিউ নামে পরিচিত। সেখানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনাদের একটু ধারণা দিচ্ছি। আমি স্ক্রিনে যেটা দেখতেছেন এটা হচ্ছে বঙ্গবন্ধুর কেন্দ্রীয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের বড় বড় নেতৃবৃন্দরা বসতেন, ওখানে বিভিন্ন রকম আলোচনা করতেন। এই কেন্দ্রীয় কার্যালয়টা বর্তমানে কী অবস্থা? কেন্দ্রীয় কার্যালয়ের বর্তমান অবস্থা হচ্ছে সেখানে নিচতলায় মানুষেরা পায়খানা প্রস্রাবের জন্য, ওখানে যারা ববগুরু মানুষ আছে বা ওখানে যারা হকারি করে তারা এখন পায়খানা প্রস্রাব করে। দ্বিতীয় তলায় মাদক সেবন, অনৈতিক কর্মকাণ্ডগুলো ওখানে পরিচালিত হয়। এমন কেন হলো? এই মানুষ, বাংলাদেশের মানুষ, তাদেরকে এত ঘৃণা প্রত্যাখ্যান কেন করলো? আসুন পূর্ব দিকে একটু যাই। সেটা হচ্ছে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকে বিগত 17 বছর বাংলাদেশের আম জনতাকে এক ধরনের জিম্মি করে রেখেছিল। তার প্রতিফলন 5ই আগস্ট। আপনারা হয়তো জানেন 5ই আগস্টের পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় নয়, শুধু আওয়ামী লীগের ছোট পর্যায়ের ইউনিয়ন পর্যায়ে একজন যদি ইউনিয়ন পরিষদের একটা অফিসও হয়, ইউনিয়ন পর্যায়ে, সেটাও জনগণ ভেঙে ফেলেছে। এত ডাকডোল, এত নেতা, এত কর্মী, এরা কোথায়? অন্যায় যদি না করত, মানুষের উপরে জুলুম নির্যাতন যদি না করত, তাহলে এই পরিস্থিতি কেন হলো? আজকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আমি স্বচক্ষে দেখেছি এবং দেখে আসছি কি বিভৎস পরিস্থিতি। দরজা জানালা সব খুলে নিয়ে গেছে মানুষে। তারপরে এমনকি আস্তে আস্তে ইদানিং দেখতেছি ইট ইট পর্যন্ত খুলে নিয়ে যাচ্ছে। প্রয়োজনীয় কোনো জিনিসপত্র তো নাই বললেই চলে, আসবাবপত্র নাই। যেটা একটা এত বড় একটা দলের কেন্দ্রীয় কার্যালয় ছিল, সেটার পরিস্থিতি আজকে যদি এরকম হয়, এটা কেমন একটা রাজনৈতিক দল ছিল আপনারা ভালো বলতে পারবেন। আজকে যখন আমি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যাই, দেখতে পেলাম নিচে ওখানের হকাররা আছে, ববেগুড়ে মানুষেরা আছে, ওরা প্রস্রাব, পায়খানা, আনুষঙ্গিক কর্মকাণ্ডগুলো ওখানে করে। আর উপরতলায় অনৈতিক কার্যকলাপ, নারী পুরুষ অবাধে মেলামেশা হচ্ছে এবং নেশার যত অনুকরণ আছে সেগুলো নিয়ে ওখানে সেবন করছে। মানুষে ফেল করে দেখতেছে, তাকিয়ে তাকিয়ে হাসতেছে, এরকম পরিস্থিতি। এই বিভৎস পরিস্থিতি দেখে আমি অবাক হয়ে গেলাম। হায়রে রাজনীতি! 17 বছর এই বাংলাদেশের জনগণকে কি করলো আর কি দিল? এত আক্রোশ, এত ক্ষোভ কেন তাদের উপর হলো? এই কেন্দ্রীয় কার্যালয় একসময় সমাগম থাকতো মানুষের, আশেপাশে ভরপুর থাকতো নেতাকর্মীদের। আজকে এটা দেখার মতো কেউ নেই। এই পরিস্থিতি যদি এইরকম চলতে থাকে, তাহলে আগামী 1 বছরের ভিতরে দেখবেন ওখানে একটা ইটও থাকবে না। হয়তো ওখান থেকে ইটগুলো খুলে মানুষ নিয়ে যাবে। দরজার জানালাটা অলরেডি খুলে নিয়ে গেছে। দামি আসবাবপত্র যেগুলো আছে সব তো আগেই নিয়ে গেছে। এই সমস্ত কিছু দেখে আমরা যারা রাজনীতি করি, আমরা যারা অপোজিট পার্টির লিডার আছে, আমাদের একটা শিক্ষণীয় বিষয়। আপনি যতই মানুষকে বলেন না কেন, মনে রাখবেন অন্তর থেকে যেটা সম্মান না আসে, জোর কোনো সম্মান পাওয়া যাবে না। আর আমরা যারা অপোজিট পার্টির রাজনীতি করি আর যারা করেন, তাদের থেকে এত শিক্ষা নেওয়া উচিত যে আমরা যদি জনগণকে ভালোভাবে নিই তাহলে তো ভালো, আর যদি ভালোভাবে না নিই আমাদের এই পরিস্থিতি হবে। এটাই সবাই শিক্ষা
এবং শিক্ষণীয় একটা বিষয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।